নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসের শেষ 10 দিনে এই 6টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 6টি ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা দিন একই জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। আর সেই কথা মাথায় রেখে 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সমস্ত তথ্য জানতে পারবেন। সারা ভারতবর্ষে যেহেতু আমি এক জায়গাতেই বসি, প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, অনলাইনে দেখাতে পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন বা দুটো হাতের ছবি তার সঙ্গে তুলে আমি পাঠিয়ে দিন। তো আপনি পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সঙ্গে অনলাইনের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন বা অনলাইনে সরাসরি ফোনে কথা বলতে পারবেন আপনার জন্মকুণ্ডলী নিয়ে। আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা আমি আগে বলি, কারণ আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। আগে আমাকে বলতে দিন। আপনি দরকার হলে মুখে স্যালোটি বেটে বসুন, আগে আমাকে বলতে দিন। আগে বলবো আমার অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কিনা, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটছে কিনা, তারপরে আপনি ভবিষ্যৎবাণীর কথা মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই লাইক করবেন বা কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। আর আপনার একটা শেয়ারের জন্য আরও একজন সিংহরাশির জাতক বা জাতিকার উপকার হতে পারে, পরিবর্তন হতে পারে এই কথাগুলো শুনে। তো অবশ্যই কিন্তু শেয়ারটা আপনাদের থেকে করা অবশ্যই প্রয়োজন আছে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ইউটিউব থেকে যারা দেখছেন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথম সিংহ রাশির সাপেক্ষে দেখুন, সপ্তম স্থানে রাশির সপ্তমে রাহু, রাশির উপরে কেতু, অষ্টমে শনি বা একাদশে রবি আর দ্বাদশে বৃহস্পতি এবং শুক্র। এই যে জন্মছকটার মধ্যে একটা কেমনই হজবরল হয়ে আছে বা একটা সিচুয়েশন, খারাপ সিচুয়েশন হয়ে আছে, এখান থেকে আপনার জন্য কি এমন ইমপ্রুভমেন্ট আসবে বা কি এমন পরিবর্তন আসবে? এই অষ্টমে শনি থাকা মানেই একটা বিপদ, একটা ফাড়া, একটা ঝঞ্ঝাট, এগুলো কিন্তু আমরা মনে করি। কারণ অষ্টমে শনি কখনোই কিন্তু ভালো শুভ ফল দেয় না। লাইফে একটার পর একটা ঝঞ্ঝাট, একটার পর একটা কিন্তু সমস্যা লেগে থাকবে। একটা সমস্যা থেকে বেরোচ্ছেন আর একটা সমস্যায় পড়ছেন, আর একটা সমস্যা থেকে বেরোচ্ছেন আর একটা সমস্যায় পড়ছেন। এইভাবে নতুন নতুন সমস্যা আপনার কাছে ক্রিয়েট হতে থাকবে। এটা কিন্তু অষ্টমে শনির কিন্তু মোরাল ক্যারেক্টার। কিন্তু এখানে একটা জিনিস সবথেকে আপনার সাপে বর হয়েছে যে একাদশ স্থানে রবি। এই একাদশের রবি আপনাকে সহজ সরলে কিন্তু একটা সাফল্যের শিখরে পৌঁছাতে সাহায্য করবে। যথেষ্ট আপনি সফলতার শিখরে পৌঁছাতে পারবেন এবং মনের জোর, কনফিডেন্স লেভেল এবং আপনার এই যে মনের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এই ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো এতটাই আপনার কাছে গ্রো হবে বা এতটাই সাকসেস, সফলতা হবে, জীবনে অনেকখানি কিন্তু পরিবর্তন আপনার জন্য কিন্তু নিশ্চিত বলা যায়। বা সবথেকে বড় যে বিবাহিত জীবন, যাদের ম্যারেজ লাইফ নিয়ে দুজনের মধ্যে কোনো কেমন যেন বিশ্বাসের ক্ষেত্রে বিশ্বাস ভঙ্গ হতে পারে, দুজনের মধ্যে একে অপরকে সন্দেহ করা বা একে অপরকে একটা কেমন যেন কুনজরে দেখা বা সন্দেহ নজরে দেখা, তাই সম্পর্ক, দাম্পত্য জায়গাটা কেমনই যেন একটু ফিকে হতে পারে, সেগুলো থেকে একটু সচেতন থাকা জরুরি আছে। যাদের নতুন বিয়ের জন্য চেষ্টা করছিলেন বা বিয়ের সাকসেস হচ্ছিল না, সম্বন্ধগুলো বারবার কেটে যাচ্ছিল, এবার কিন্তু এই যে 10 দিন, এই 10 দিন আপনার জন্য একটা উল্লেখযোগ্য ঘটনা। কারণ এমনই একটা ভালো মনের মানুষ বা মনের মতো পাত্র বা মনের মতো পাত্রী আপনার জীবনে আসবে, যেটা আপনার বিবাহের সম্পর্কটা কিন্তু অনেকখানি এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এখানে আপনাকে একটা সাবধানবাণী বলতে পারবো যে বিফোর ম্যারেজ, বিয়ের আগে অবশ্যই কুণ্ডলী মিলিয়ে বা জটক বিচার করে কিন্তু বিয়ে করা উচিত। না হলে কোথাও একটা ভুল ইনফরমেশন, ভুল তথ্য, সেই ভুল তথ্যে বিয়ে করতে গিয়ে একটা সারা জীবনের একটা প্রশ্নচিহ্নর মুখে আপনি পড়তে পারেন। তাই অবশ্যই বিফোর ম্যারেজ অবশ্যই জটক বিচার করতে হবে। যদি চান সুখী বিবাহিত জীবন,
করুন তবে জটক মিলন। আমি অনেকগুলো ভিডিও দেখবেন এই কথাটা বলেছি আমি, তো এগুলো কিন্তু অবশ্যই করে নেওয়া দেখার দরকার আছে। জমানো অর্থ বা কোথাও দেখবেন বা যেটুকু সবথেকে জমানো অর্থ বা কোথাও আটকে থাকা টাকা, যে কোথাও রুকে মানে কোনো টাকা আপনার আটকে গেছিলো, সেই সব টাকাগুলো কিন্তু রিকভারি হতে পারে। একটু ফাটকা আয় কিন্তু আপনার বাড়বে। সবথেকে ভালো যে যারা লটারি, শেয়ার মার্কেট, বিভিন্ন এই সকল অনলাইন গেমিংয়ের উপরে যারা একটু নেশা আছে তাদের জন্য কিন্তু এই সময় অর্থ আয়ের জায়গাটা কিন্তু হঠাৎ করে বাড়তে পারে। এবং আপনার যারা ব্যবসা করছেন, বিশেষ করে দাহ্য পদার্থের ব্যবসা, তাদের কয়লা হতে পারে, পেট্রোল ডিজেল হতে পারে, বা যে কোনো মানে গ্যাস হতে পারে, দাহ্য পদার্থের যারা ব্যবসা তাদের জন্য এই সময় ব্যবসাতে কিন্তু একটা ভালো জোয়ার বা জোশ কিন্তু আসবে। ব্যবসা ক্ষেত্রে আপনার অনেকাংশ হারে পরিবর্তন লক্ষ্য করেছিলেন যে ব্যবসাতে কিভাবে আপনাকে সফলতা সাকসেস শিখরে পৌঁছাতে পারবেন। কারণ যারা নতুন ব্যবসা শুরু করেছেন তাদের কাছে এটা কিন্তু একটা অপরচুনিটি, এটা একটা ভালো সুযোগ। ভালো কোনো ব্যক্তির সান্নিধ্যে আপনার ব্যবসার মধ্যে একটা রুট পরিবর্তন, ব্যবসার মধ্যে একটা আলো, দিশা, অক্সিজেন আসতে পারে। তো যথেষ্ট জমি বা বাড়ি কেনাবেচার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। যারা বিদেশে গিয়ে চাকরি করছেন, যারা দেশ থেকে দেশান্তরে অনেক দূরে গিয়ে যারা চাকরি করছেন, নিজের কিছু রুটি রুজির টানে এক দেশ থেকে ছেড়ে অন্য দেশে পড়ে আছেন বা অন্য দেশে আছেন, দীর্ঘদিন ধরে আছেন, কোনো কর্ম তো ঠিকঠাকই চলছিল, হঠাৎ করে এই যেন কেমন যেন কর্মক্ষেত্রে একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হওয়া, যে আপনার কাছে একটা হতাশা গ্রাস হতে পারে যে আমার এই কর্মটা কি লাস্ট অবধি চলতে পারে, বা আরও 3 মাস চলতে পারে, বা 6 মাস চলতে পারে, এই 3 মাসে কি আমার শেষ পিরিয়ড, এরকম একটা হতাশায় পিরিয়ডে কিন্তু ভুগতে হতে পারে। কারণ কর্মক্ষেত্রে আপনি যতটা পরিমাণ যেরকম এক্সপেক্টেড করে গিয়েছিলেন সেই রকম সাকসেসফুল কিন্তু হচ্ছেন না, বা সেই অনুপাতে কাজ হচ্ছে না। কোথাও কাজের সঙ্গে বা আপনার কথার সঙ্গে কাজের একটা ফারাক লক্ষ্য করতে পারেন, সেটার জন্য মানসিক অবসাদ, মেন্টালি ডিপ্রেশন এগুলো একটু বাড়তে পারে। সচেতন থাকা অবশ্যই জরুরি আছে। জমি বা বাড়ি যারা কেনার কোনো প্ল্যানিং করছিলেন তাদের জন্য জমি বা বাড়ি কেনার জন্য অত্যন্ত শুভ সময়, অত্যন্ত ভালো সময়। নতুন কোনো বাড়ি প্রপার্টি কিনতে গেলে অবশ্যই যেতে পারেন, সাকসেসফুল হবে। ব্যবসা ক্ষেত্রে একটা বড় ড্রিল ফাইনাল হবে। যারা বিশেষ করে কোনো ব্যবসায়ী আছেন তাদের জন্য এই মাসে বড় কোনো চুক্তি স্বাক্ষর হওয়া বা বড় কোনো ড্রিল ফাইনাল হওয়া, সেটা আগামী দিনের জন্য আপনার ফিনান্সিয়ালি গ্রোথটা কিন্তু ভালো নিয়ে আসবে। এই ব্যবসা ক্ষেত্রে আপনার কিছু গুপ্ত শত্রুতা ছিল, তাদের কেমন যেন এখন হঠাৎ করে সেই শত্রুগুলো গায়েব হয়ে যাওয়ার মতো অবস্থা, বা শত্রুদের থেকে একটু ভালো কোনো গুড নিউজ পেতে পারেন, বা শত্রুপক্ষ আপনার পক্ষে আসতে পারে, এরকম ধরনের একটা সিচুয়েশান কিন্তু লক্ষ্য করতে পারবেন এবং আপনি পরিলক্ষিত করতে পারবেন। আর যদি আপনি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসেই আপনি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পৌঁছে দিয়ে আসবো। সুন্দরভাবে কুষ্টিটা তৈরি করে, কুষ্টি বিচার করে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। কেমনই হবে সন্তানের বিবাহিত জীবন, কেমন হবে কর্মজীবন, কেমন হবে তার পড়াশোনা, তার ম্যারেজ লাইফ, সমস্ত বিষয়ে আলোকপাত করা হবে। আর যদি যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটাকে দেখছেন বা শুনছেন, তাদেরকে আবার বলে যায় চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব হয়নি সব সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা একটু শেয়ার করে আরও আগে বাড়িয়ে দেন। আর আপনারা দেখার জন্য আপনাকে এবং আপনার পরিবারের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।